নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতের গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 8:30টার মতো বাজে। তো আজকের ঘরটা একটু অন্যরকম, কারণ ফৌজিবাবু এতদিন ছিল পুরো টানা 1.5 মাসের বেশি। তো এতদিন সে থাকায় যেমন একটা বাড়ি জমজমাট ছিল, তো আজকে বাড়ির পরিবেশটা একটু অন্যরকম, চুপচাপ মতো হয়ে আছে। তো চলুন, কি আর করা যাবে, এই সমস্ত নিয়েই চলতে হবে। তো এখন সমস্ত ঘরের কাজগুলোও পড়ে আছে, সব কাজগুলো কমপ্লিট করে নিয়ে, আর ছেলের তো এক্সাম, ছেলে চলে গেছে স্কুল। তো এখন মা আর আমি আছি। তো চলুন কাজগুলো কমপ্লিট করে নিই, এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালের কাজকর্ম আশিবাসি যেই কাজগুলো থাকে সেগুলো তো সকাল সকালই হয়ে যায়, কারণ ছেলের স্কুল যাওয়ার আগেই ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। আর এখন এই ঘরগুলো এবার পরিষ্কার করে নেবো। আজকে বেডশিটগুলো একটু চেঞ্জ করে দেবো, তাই বেডশিটগুলো চেঞ্জ করার আগে খাটটাটগুলো একটু ভালো করে মুছে দেবো। আর কি বলুন তো, আজকে মানে কাজের একটু ঢিলেতার মানে কাজগুলো হচ্ছে, কাজের সেই স্পিডটা নেই। কারণ কি মানে ফৌজিবাবু থাকে না একটা, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে এতদিন একটানা থাকতে থাকতে এমন হয়ে যায়, তো এক সপ্তাহের মতো লাগে আবার সেই নতুন মানে পুরনো ফর্মে ফিরে আসতে। কারণ এতটাই মানে অভ্যস্ত হয়ে যাই সঙ্গে থাকতে। আর ওকে তো দেখেইছেন আপনারা ভিডিওতে, মানে পুরো সারা দিন রাত পুরো ঘর একদম মাতিয়ে রাখে, নানা রকম সারাদিন বকবক করতেই থাকে আর পিছনে লাগতেই থাকে। তো সেই মানুষটা মানে না থাকায় ঘরটা যেন পুরো একদমই ফাঁকা ফাঁকা লাগছে, আর কোনো কিছুতেই যেন মন বসছে না। তো কী আর করা যাবে, তো যা নিয়ম সেটা তো হবেই, ওর ডিউটি ওকে যেতেও হবে, আর আমার ও ঘরের কাজ আমাকে করতেই হবে। তো এইভাবেই এতগুলো বছর কেটে গেল। যে আমাদের ওষুধের বক্সটা ছিল, সেই বক্সটা একটু ভেঙে যাওয়ায় এবারেই তো এই বক্সটা কিনে এনেছিলাম সেদিনকে যে মার্কেটে গিয়েছিলাম। তো ওই জন্য ওষুধগুলো আর ট্রিটমেন্টে ঢোকানো হয়নি। তো আজকে ভাবলাম এটা যখন পরিষ্কারই করছি, একবারে সমস্ত ওষুধগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখি। তবু যাই হোক, এখন এইবারে মা তবু আছে বলে অনেকটাই মানে ফাঁকা ফাঁকাটা কম, কারণ ছেলে না হলে স্কুল চলে গেলে একদমই একা লাগে। আর বিশেষ করে এই সকালবেলাটা না খুব ফাঁকা লাগে জানেন। এই সকাল থেকে পুরো মানে এই 10টার পর থেকে 10টা থেকে পুরো 12টা 1টা পর্যন্ত যেন পুরো কীরকম যেন লাগে, মানে সেরকম কোনো কাজও থাকে না। তো খুব মানে একদম ফাঁকা ফাঁকা লাগে, মানে মনে হয় যেন এই টাইমটা কি যেন কাজে যদি ব্যস্ত থাকতাম তাহলে একটু হয়তো মানে এই কারণের জন্য আজকে সমস্ত কাজগুলো নিয়ে বসেছি, নিজেকে যাতে একটু ব্যস্ত রাখতে পারি। আর শিলিগুড়িতে তো এখনও ঠান্ডা ভালো রকমই আছে, সেই কারণের জন্য এখন এই কম্বল টম্বলগুলো ব্যবহার হচ্ছে। আর এই মানে শীতকালের বিছানা গোছাতেই অনেকটা টাইম লেগে যায়, তাই না বলুন? বিশেষ করে এই কম্বল টম্বল ভাঁজ করতে করতেই কতটা টাইম চলে যায়, এক্সট্রা অনেক জিনিস থাকে বিছানায়। তো আর এই কম্বলটা যা ভারী, মানে এটা চাকাতেই মানে আমার অনেক টাইম চলে যায়। তো চলুন যাই হোক, কথা বলতে বলতে আমার এই রুমটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এবার টিফিন খেয়ে দিয়ে এবার ছেলের ঘরটাও ক্লিন করতে হবে, কারণ টাইমটা অনেক হয়ে গেছে। তাই ভাবলাম আগে টিফিনটা করে নিই, তারপরে আবার ছেলের ঘরে ঢুকবো, কারণ ওর ঘরে ঢুকলেই তো আবার অনেকটা টাইম চলে যায়। আর আজকে টিফিনে ব্রেড বাটার খাবো, তো সেই কারণে একটু এই ব্রেডগুলো একটু ছেঁকে নেবো। আর ছেলে তো এখন এক্সাম চলছে বলে সকালবেলা মানে এসে আবার খাওয়া দাওয়া করে, কারণ ও তো তাড়াতাড়ি চলে আসে, 2টোর মধ্যে চলে আসে, ওই কারণের জন্য এসেই খাওয়া দাওয়া করে। ওর মতো সকালবেলা ওকে করে দিয়েছিলাম, ও তার খেয়ে গেছে। আর এখন এই যে আমাদের দুজনের জন্য ব্রেডটা করে নিই। 24 ঘন্টার মধ্যেই কত কিছু চেঞ্জ দেখুন। কালকে আমরা 3জন ছিলাম, তো ফৌজিবাবু আমাদের সাথে ছিল, তখন মানে 3জন একসাথে টিফিন খাওয়া হচ্ছিল। কিন্তু আজকে ফৌজিবাবু এখন অনেক দূরে। তো যাই হোক, কী আর করা যাবে, তো আবার কিছুদিন পর মাও চলে যাবে, তো সেই আবার একাই জীবন, আবার একাকেই চলতে হবে। তো যাই হোক, এখন ওইসব মনে করে আর লাভ নেই, এখন দিনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, এইভাবেই চলতে হবে। তো চল, বেডগুলো রেডি হয়ে গেছে, এবার টিফিনটা তাড়াতাড়ি খেয়ে নিই। জায়গাগুলো সব টিফিন খাওয়া বলুন, চা খাওয়ার বলুন, সব জায়গাগুলো একই আছে, কিন্তু মানুষটাই শুধু নেই। তো কী আর করা যাবে, চলুন, বারবার শুধু একটা কথাই মনে হচ্ছে। আর টিফিন খেয়ে আর একসাথেই সব খাওয়া দাওয়াগুলো হয়, তো সেই কারণের জন্য। আর আজ থেকে তো আবার নতুন মানে একটা জিনিস অ্যাড হলো, এতদিন 1.5 মাস প্রায় পুরো বন্ধই ছিল চা খাওয়া, টিফিন খাওয়া বলুন, যাই করে বলুন, ফৌজিবাবুর সঙ্গে ফোনে কথা।
তো এখন পর্যন্ত রাস্তাতেই আছে, সেই কারণের জন্য ফোনটায় যোগাযোগ করা যাচ্ছে। জানি না আবার ক্যাম্পে পৌঁছে গেলে আবার ফোন কল হবে নাকি, কারণ ওর তো ওখানে টাওয়ারের ফোন তো সহজে ওখানে পাওয়া যায় না, এমনকি ভিডিও কলও ওখানে হয় না। তো দেখা যাক কি হয়। এখন সঙ্গে ফোনে কথা বলে নিই একটু, বলে কথা বলতে বলতে টিফিনটা করে নিই, করে আবার ছেলের ঘর রুমটা একটু ক্লিন করে নেবো। তারপরে সে ঘুমাচ্ছে, তারপর ডাকলে মুড়ি দিল, ঘুমাচ্ছে। বাজারে মাছ দেখেনি, মাছ কি করবে, মাছ নিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ছেলের ঘরের এই বইয়ের এই জায়গাটা কীরকম এলোমেলো হয়ে রয়েছে। যতই এই ঘরটা ঠিক করে রাখা হোক, মানে বইয়ের জায়গা টেবিল আলাদা করে রাখা আছে, কিন্তু তবু ওই ঠিক ঠিক জায়গায় ও সব রাখবে না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবে, আর আমাকে হাতও দিতে দেয় না। আর মানে বলে আমার সমস্ত কিছু এরকমই থাক, আমি যখন মানে আমি আবার গুছিয়ে দিলে ওর আবার জিনিসগুলো ঠিকঠাক মতো খুঁজে পায় না। সেই কারণের জন্য ও যে আবার গোছায় না তা নয়, ও গোছায় যখন টাইম পায়, কিন্তু এক্সাম টাইমগুলো এরকম এলোমেলো হয়েই থাকে, ওর আর ওরকম করে গোছায় না। আবার যখন টাইম পায় একদম সুন্দর করে সমস্ত কিছুটা গুছিয়ে রাখে। তবুও আমি এই মাঝে মাঝে এসে একবার করে এই নাড়াচাড়া করে দেখি, খাতা টাতাগুলো চেক করি, আর ওই সমস্তটা একটু গুছিয়ে রাখি। পুরো এই পড়ার সময় পুরো মানে বিশেষ করে এক্সাম টাইমটাতে তো বই চতুর্দিকে থাকবে, মানে বিছানায় কটা থাকবে, এদিক ওদিকে ছড়িয়ে ছাটিয়ে সমস্ত কিছু বইগুলো থাকবে, ঠিক ঠিক জায়গায় সমস্ত কিছু বইগুলো থাকে না। তো এই যে আমি মোটামুটি আজকে গুছিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই টেবিল ল্যাম্পটা ওর কাকাই এবারে দিয়েছে ওকে জন্মদিনে, তো খুব ভালো হয়েছে এই ল্যাম্পটা, বেশ ভালো। মানে ও রাত্রিবেলা যখন পড়াশোনা করে না, তখন এই ল্যাম্পটা বেশ কাজের দেয়, তো খুব পছন্দ হয়েছে ল্যাম্পটা। এরকম ওর টেবিল ল্যাম্প ছিল না, তো যাই হোক ল্যাম্পটা ভালোই কাজে এসে গেছে। অরিজিতা লাইফস্টাইল ব্লগ থেকে অরিজিতা কমেন্ট করেছিল, আপনার এই নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার হলাম, পাশে রইলাম। খুব ভালো লাগলো অরিজিতা, তুমি যে আমার এই নতুন পরিবারেও সদস্য হয়েছো জেনে খুব ভালো লাগলো। তো এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছিল সোমা 4516 থেকে, আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। তো এইভাবেই পাশে থেকো, মানে তোমাদের এই এক একটা কমেন্ট মানে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়, খুব ভালো লাগে এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে। চলুন যাই হোক, আমার এই গল্প করতে করতে আপনাদের সাথে আমার সকালের সমস্ত কাজগুলোই কমপ্লিট হয়ে গেছে। ঘরদোরগুলো যতক্ষণ না ক্লিন হচ্ছে না, কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, আমার এই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, স্নান করা হয়ে গেছে, আর আজকে কাচাকুচিও হয়েছে প্রচুর। ফৌজিবাবুরও সব জামা কাপড় সোয়েটার হ্যাকারি সব ছিল, সেগুলো কেচে দিলাম। আসলে কি বলুন তো, মানে একটু কাজকর্মের মধ্যে থাকতে চাইছি, যাতে নিজেকে একটু ব্যস্ত রাখা যায় আর কি। ভালোই লাগছে না, ঘরদোর ফাঁকা ফাঁকা লাগছে না এত, তো সেই কারণের জন্য একটু কাজে ব্যস্ত আছি আর কি। একটু স্নান করা হয়ে গেছে, আর মা তো রান্নাবান্না করছে, রান্নাবান্নার দিকে তো আমাকে যেতেই হয় না। আর একটু এবার জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে ভাবছি একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি, ভালোও লাগছে না। চলো জামা কাপড়গুলো মিলে দিই। কাচাকুচি তো অনেক হয়েছে, কিন্তু রোদ্দুর সেইভাবে নেই, তবুও দিয়ে রাখি যতক্ষণ যা হবে। ঘড়ির কাঁটায় এখন এই 12:30 মতো বাজে। তো ভেবেছিলাম একটু ক্যান্টিনে যাব, কিন্তু কিছুই ভালো লাগছে না, যেন যেতে ইচ্ছা করছে না। তো ওই কারণে আর রান্নাবান্নার তো কিছুই নেই, কারণ ভাতটা শুধু বাকি আছে, বসাবো একটু পরে, কারণ ছেলে এলেই খাওয়া হবে, ছেলে আস্তে আস্তে সেই 2টো, ওই জন্য একটু লেটেই ভাতটা বসাবো। তো কী করবো এখন, মানে বোর লাগছিল, তাই ছেলে জন্মদিনে এই তারানাথ তান্ত্রিক এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বইটা পেয়েছিল, তো ভালো, এই বইটা পড়ে একটু টাইম পাস করি। তারপর এই 1:30 নাগাদ ভাতটা বসালে হয়ে যাবে। মা তো সমস্ত কিছু রান্নাবান্না করেই রেখেছে, শুধু ভাতটা হবে জাস্ট। ভাতের ডিউটিটা আমার ছিল, তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ছেলে এখনও আসেনি,
টাইম হয়েই গেছে প্রায়, আর 10 মিনিটের মতো বাকি আছে। শুক্রবারটা একটু বাকি। বসে পড়েছি এখন লাঞ্চে, আর ছেলেই গেল। আজকে লাঞ্চের মেনুতে আছে করলা ভাজা, ফুলকপির কষা, আর এখানে এই যে মাছের ঝাল। তো এই আমাদের আজকে লাঞ্চের মেনু। এই খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ফৌজিবাবু থাকলে ওর সাথে একটু ছাদে সময় কাটাই। তো কী আর করবো, আজকে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।